এই যে দেখুন ড্রাইভিং কাজ, যারা এই লরির ড্রাইভিং করতে পারেন এই কাজে প্রচুর টাকা, প্রচুর। আপনার প্রতিদিনই শুধু মনে করেন যে আপনার 4 থেকে 5,000 টাকা রুপি ইনকাম করা সম্ভব, যেটা বাংলা আপনার 12 থেকে 13,000 টাকা, এটা শুধু ডেইলি। তো যারা এইগুলো কাজ জানেন, আপনার ড্রাইভিং করতে পারেন বা চালাইতে পারেন, তারা অনেক টাকা মিনিমাম মনে করেন যে বাংলা 2 থেকে 2.5 লাখ টাকা কোনো ব্যাপারই না। যারা বেতনে কাজ করে তারাও 1 থেকে 1.5 লাখ টাকা বেতন পায়। এই কাজে এত ডিমান্ড, এবং এইটা আপনার এই কাজে আসলে এত লোক পাওয়া যায় না। এই মেশিনগুলো ক্রিটিক্যাল। এই দেখেন কত বড়, এটা কিন্তু একটা ট্রাক্টর। এটাতে মূলত আপনার আলবা, দেখেন কত বড় চাকা হলো আপনার 6টা। দেখেন কত বড় ইঞ্জিল। এই যে দেখেন এটা মূলত আপনার আলবাই আর কি। এই যে দেখেন কত বড় ক্ষেত, তাই এখানে আপনার 200 থেকে 300 মিটার জমি হবে। এই দেখেন হাল বাইছে, আর এবং সময় লাগে না, মাত্র আপনার আধা ঘন্টা থেকে 20 মিনিট লেগে যায় এটা করতে। আর এগুলো ছাড়া এই দেশে সম্ভব না, কারণ তো পাথর, বুঝতে পারেন, পাথর আর পাথর। এই দেখেন পাথর আর পাথর। তো এই যে দেখেন হাল বাইছে, এই যে এতটুকু শেষ করছে আর এতটুকু বাকি আছে। এই যে দেখেন এই যে হাল বাইছে। এগুলো বাংলাদেশে অনেকেই পারে, আমি জানি। বাংলাদেশে আপনি যারা ট্রলি চালাইছে, ট্রলি থেকে পরে আপনার এখন শিফট হয়েছে, নতুন নতুন গাড়ি আইছে, তো যারা এইগুলো পারে এইগুলো পারবে। ওইটা একটু ছোট, এটা একটু বড়, এই আর কি। তো এটা মনে করেন 1 সপ্তাহ কয়েকদিন চালাইলেই উনি বুঝে ফেলবে। কারণ যারা আপনার ড্রাইভিং করতে পারে তারা সবই পারে, আমি বুঝি, মনে করি। কারণ আমি যেহেতু অনেকগুলো পারি, এটাও পারি, সহজ। কিন্তু কাজ করার জন্য যে টেকনিকগুলা, একটা এক্সপিরিয়েন্স, সেটা আসলে প্রয়োজন। তো এই যে দেখেন কাজ শেষে আবার এই যে এটা এখান থেকে খুলে ফেলে, এই যে এটা জয়েন, এটা খুলে ফেলে। যে এটা হচ্ছে আপনার, ওইটা হচ্ছে আপনার ইঞ্জিল অংশ, আর এটা হচ্ছে আপনার এই যে মাটি যে কুড়ে, মাটি যে আপনার দাবায়। এই যে দেখেন, এই দেখেন কত ভারে ভারে প্লেট, বাপরি বাপ। আধুনিক যুগ, মানুষ এমন কিছু নেই যে পারে না, চিন্তা করা যায়। এটা যদি মানুষ এখন আলবাইতো, কমসে কম 1 সপ্তাহ রাখতো। আর এখন সেই মেশিন আবিষ্কারের মাধ্যমে কত সহজ করে ফেলেছে, তাই না? দুনিয়া কত সহজ, কত আধুনিক ভাবা যায়। শুধু একটু ব্রেন কাটে আপনাকে টিকতে হবে দুনিয়াতে, বাস। এই যে দেখেন, এই যে 1 2 3 4 5টা পাকা, পরে পিছনে আছে। এগুলো দিয়ে যে আলবাই, দেখেন এগুলো কে কে পারেন জানেন? এগুলো প্রচুর টাকা, শুধু আমাদের এখানে বলে কথা না। যে দেশে আপনার মনে করেন যে আপনার এগ্রিকালচার কাজ হয়, অর্থাৎ কৃষিকাজ পৃথিবীর সব জায়গায়, অস্ট্রেলিয়া কোন, ফ্রান্স কোন, মালয়েশিয়া কোন, সব জায়গায় হয় কৃষিকাজ। ইন্ডিয়া, বাংলাদেশ তো অ্যাভেলেবেল। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পিছনের অংশটা। এই যে এটা পিছনের অংশ, এই যে পুরো ডাল বাইছে। দেখেন পাথর আর পাথর, এটা কি মনে করেন যে হাত দিয়ে অথবা ছোট টলি দিয়ে সম্ভব না। দেখেন পাথর, এই যে দেখেন পাথর আর পাথর। এটা কি মানুষের দ্বারা সম্ভব? এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। চারপাশে গেন্ডারি ক্ষেত। এই যে দেখেন রাস্তা, দেখেন রাস্তা, পাথর আর পাথর। দেখেন কি একটা দেশ, হ্যাঁ? এইসব দেশে কিছু হয় না, এরপরেও কত সুন্দর দেশ চলতেছে কিভাবে। হ্যাঁ, আপনার আমদানি রপ্তানি কত সুন্দর, মানুষের ভারসাম্য বজায় রেখে চলতেছে, ভাবা যায়। এই যে দেখেন, তো এটাও মনে করেন যে চাইতে পারি, কিন্তু কাজের কিন্তু টেকনিক, সেটা আমার জানা নেই। কাজের টেকনিকটা ক্রিটিক্যাল, কারণ ড্রাইভিং করা আর কাজ করা অনেক পার্থক্য। তো বাংলাদেশে অনেক মানুষ এই কাজগুলো আছে যারা এই বিদেশে মূলত ড্রাইভিং, যে আপনারা বুঝেন না, ড্রাইভিং বলতে ওই যে প্রাইভেট কার, এইগুলো আসলে খাওয়া না। এইগুলা এই দেশে মানুষ যারা আপনার মনে করেন ছোট শিশু যখন থেকে মনে করেন বুঝতে শিখে, তখন থেকে ড্রাইভিং করে, বুঝছেন? এত সহজ, একদম পানিবাদ। এরা মনে করেন যে আপনার এনে উঠতে গেলেও আপনার এই গাড়ি নিয়ে যায়। তো ওইগুলো কোনো খাওয়া না। ওইগুলোতে যদি কেউ মনে করেন চাকরি করবেন বা আপনার বিষয় নেবেন, ওইটা মানে কল্পনা, বুঝছেন? ওটা একদম বাদ দিয়ে দেন, ওইগুলো খাওয়া নাই। তাহলে বুঝতে হবে আপনার অনেক পিছিয়ে আছেন, এবং বাংলাদেশ আমরা তো বুঝি না। হ্যাঁ, এখনও তো অনেক জায়গায় চলতেছে, ড্রাইভিং শিখুন, বিদেশ যান, ড্রাইভিং শিখুন, অল্প টাকায় অমুক তমুক, ওগুলো কোনো খাওয়া নাই। একমাত্র এই যে বড় বড় ট্রাক্টর, বড় বড় লরিগুলা, তারপরে এই যে আপনার মালামাল টানে আপনার এই যে বন্দরের মধ্যে, এইগুলো হচ্ছেন, এইগুলা প্রচুর ডিমান্ড। এবং এইগুলো কাজ শিখতে পারলে আপনি যেখানে যান না কেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, যা আপনার কল্পনা থেকে বাহিরে।
এগুলো আপনার এই কন্ট্রাক্টে কাজ করে, এই যে করলাম আপনার এতটুকু কাজ করছে মনে করেন যে 4 থেকে 5,000 টাকা পেয়ে যাবে। তো এরকম করে মনে করেন যে উনি যদি দিনে 5 থেকে 6 ঘন্টা কাজ করে অনেকগুলো জমিন আপনার উনি কাজ করতে পারে আর অনেকগুলো টাকা। তো আপনি যা কাজ করবেন তার মনে করেন যে 3 দিন অথবা 4 দিনের হাজিরা দিয়ে আপনি 30 দিন কাম করবেন, কিন্তু মালিক আপনাকে 3 থেকে 2 দিনের হাজিরা দিয়েই মনে করেন যে আপনার দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনার বেতনের টাকা উঠে যাবো, বুঝছেন? এত টাকা আর মালিকের গায়ে লাগে না, 2-3 দিন 4 দিনের টাকা তো নিবো নিয়ে নেন, বুঝছেন? এই কাজে এত ডিমান্ড, কারণ মালিক যখন বেশি টাকা পাবে আপনাকেও বেশি দিবে, এটাই স্বাভাবিক। তো এটাই বড় কাজে বড় টাকা। পড়াশোনা করে কি করবো করেন, পড়াশোনা করে কি করবেন, এইসব কাজ শিখেন, ইলেকট্রিক টেকনিশিয়ান এগুলো কাজে প্রচুর ডিমান্ড। এই যে আমাদের আবহাওয়া দেখেন।